পিরানে পীর হল চারজন, যারা সকল অলিদের সর্দার ও গাউসুল আজম। এই চারজন গাউসুল আজমদের প্রধান ক্ষমতা অর্থাৎ কেরামত নিয়ে আলোচনা করব। যুগে যুগে মানবজাতির জন্য মহান রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, মানুষ যাতে সঠিক সুন্দরভাবে জীবন তৈরি করতে পারে ও ইবাদত বন্দেগী করে মাওলাকে রাজি খুশি করতে পারে। যখন নবুয়তের যুগ ছিল তখন নবী রাসূল পাঠিয়েছেন। এখন নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন হলো বেলায়তের যুগ। এই জামানায় ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। বিশেষ করে এই ভারতবর্ষে আল্লাহ পাক কোনো নবী রাসূল পাঠায় নাই, আউলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। আজ আমরা আল্লাহ ও রসুলকে চিনেছি। ওলিদের মধ্যে শ্রেণী রয়েছে, যেমন নবী রসুলদের মধ্যেও বিদ্যমান ছিল। প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নয়। ঠিক তেমনি প্রত্যেক ওলি আউলিয়া কিন্তু গাউসুল আজম নয়। গাউসুল আজম শুধু চারজন। এক, হযরত গাউসুল আজম মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। 2, হযরত গাউসুল আজম সুলতানুল হিন্দ আতায়ে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। 3, হযরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি। 4, হযরত গাউসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবা। এই চারজন ব্যতীত কোনো গাউসুল আজম হতে পারে না। এবার তাদের প্রধান ক্ষমতা অর্থাৎ কেরামত নিয়ে আলোচনা করি। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির চরণ মোবারক সকল আউলিয়াদের কাঁধ মোবারকে থাকবে কিয়ামত পর্যন্ত। এই ক্ষমতা রসুল এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সফরকালে হুজুরে গাউসে পাককে দান করেছে। গাউসে পাক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর হাত মোবারক বিশ্বের সকল আউলিয়াদের হাতের উপর থাকবে, যেটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরকালে তাকেও দান করেছিলেন। গাউছে পাক হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রক্ষত বলেছেন, হাসরের ময়দানে আমি সর্বপ্রথম বলিব লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ার 2টা নূরের টুপি ছিল, যার একটি পেয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী ও আরেকটি হযরত আহমদুল্লাহ বাবাজান। গাউসুল আজম গুলামুর রহমান বাবাজান কেবলা বলেছেন, हम इंसान के लिए आया नहीं, हम 18,000 মখলুকাত के लिए आया हूं। অর্থ, আমি শুধু মানব জাতির জন্য আসিনি, আমি 18,000 সৃষ্টির জন্য এসেছি। এছাড়া বাবা ভান্ডারী কেবলা কাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম রূপ লাবণ্য নিয়ে এই ধরাধামে এসেছেন, এজন্য তিনি ইউসুফে সানি। বাবা ভান্ডারী কেবলা কাবা আরো বলেছেন, স্রষ্টার সমস্ত গুণ আমার মাঝে আছে, তাই তো আমি প্রকৃতির মতো শান্ত ও নীরব।